শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে আমি তাড়াতাড়ি ব্লগটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভীষণ গরম পড়েছে। দেখো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, তাই বাবাকে মালা পরিয়ে দিলাম। একটু মিষ্টি দই যা বাবা খেতে ভালোবাসতো তাই বাবার সামনে দিয়ে আমি আজকে ঠাকুর পুজো দিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করব। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, তাই জন্য মনটাও আমার খারাপ। তাই দেখো কাজকর্ম করার আগে বাবাকে ভালো করে পুজো করে নিলাম। দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম এবার রান্নার পর্বে। আজকে টিফিন করে নিয়েছি, যা ছিল ঘরে অল্প কিছু দিয়ে। তারপরে দেখো চলে আসলাম। আজকে দেখো একটা গোটা এঁচড় এনেছে, এঁচড়টাকে কাটবো। এঁচড় বা কাঁঠালের তরকারি বানাবো। কাঁঠালকে কাঁচা অবস্থায় এঁচড় বলে, তাই এঁচড়ের আজকে তরকারি বানাবো। এঁচড় কীভাবে কাটতে হয় তাই তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো এঁচড়টাকে কেটে আগে সর্ষের তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেল দিলে এঁচড়ের যে আঠাটা সেটা আর লাগে না। দেখো কিভাবে এঁচড়টা কাটছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি। আমি নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছি যাতে নিচে আঠাটা না পড়ে, তাহলে সিমেন্টের ওপর হাঁটতে, পাথরের ওপরে হাঁটতে খুব অসুবিধা হবে। তাই জন্য দেখো কিভাবে কাটছি এঁচড়টাকে তোমাদের কাছে শেয়ার করে নিলাম। এঁচড় কাটা কিন্তু খুব একটা ঝামেলার কাজ, তবুও আমি যেহেতু আস্তে আস্তে করে কাটছি সব কিছুই। দেখো আমি বটি ছাড়া এঁচড়টা কাটতে পারি না, মানে বটি দিয়েই আমি সবজিটা ভালো কাটি। তাই জন্য আমি দেখো কিভাবে কাটছি এঁচড়টা তোমাদের কাছে শেয়ার করে নিলাম। এঁচড়ের কিন্তু যে মানে ইয়েটা থাকে সেইটা কিন্তু মানে যে আঁশাশ মতো থাকে, যেটাকে বলে ভোঁতা টাইপের, সেইটাকে কিন্তু ফেলে না দিলে ওটা কিন্তু পেটে ব্যথা করে। তাই ওটাকে ফেলে কচি এঁচড়টাকে আমি নিয়ে নিচ্ছি, কেটে ছোট ছোট করে পিস করে নেব যাতে খুব সুন্দর করে রান্নাটা করতে পারি। দেখো এঁচড় কাটাটা কিভাবে, সবাই জানে এঁচড় কাটতে, তবুও আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা, যে দেখে নাও যে কিভাবে আমি এঁচড়টা কেটে আমি রান্না করছি। আজকে আমি এঁচড়ের তরকারি বানাবো, আর বানাবো চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি আজকে বানাবো। তাই দেখো এঁচড়টাকে আমি আগে সুন্দর করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এঁচড়টাকে কেটে ভিজিয়ে রাখবো, তারপরে এঁচড়টাকে ভালো করে আগে কুকারে একটু সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে রান্না করব। দেখো এঁচড়টাকে কী করে ছাড়াতে হয়, কী করে পিস পিস করে কাটতে হয় সবই তোমাদের কাছে দেখিয়ে দিলাম। এঁচড় কেটে কিন্তু শুকনো অবস্থায় রাখতে নেই, জলের মধ্যে রাখতে হয়। দেখো এঁচড় কেটে আমি জলের মধ্যে রাখছি, আস্তে আস্তে করে এঁচড়টাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এঁচড়ের দানাগুলো নেব আর যে ভোঁতাগুলো সেগুলোকে ফেলে দেব। দেখো এঁচড় কাটা আমার হয়ে গেল। এঁচড় দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করব। ছেলের জন্য ছোলা ভেজানো সকালবেলা খেয়েছে, তারপর রয়ে গেছে। ছেলেকে ফল কেটে দিয়েছি, ফলটা দেখো এঁচড়ের তরকারি হয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি। দেখো এছাড়া টক ডাল করেছি আর বড়া ভাজা। দেখো যেই সবগুলো রান্না করেছি আজকে। খুব গরম পড়েছে তাই বেশি রান্নাবান্না করা যাচ্ছে না। দেখো বাইরে কি রোদ্রের তাপ, তাই বাইরে দেখানোও যাচ্ছে না। তাই আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ।